সম্প্রতি বেশ ব্যস্ত সময় যাচ্ছে বাংলাদেশের নারী ফুটবলে। অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করার রেশ কাটতে না কাটতেই আরও একটা মিশন নারী দলের সামনে। এবার অনূর্ধ্ব-17 নারী সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ভুটানে অবস্থান করছে অর্পিতা বিশ্বাসের দল। আগামী 20 আগস্ট মাঠে নামার আগে রোববার থিম্পুতে টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। হেড কোচ পিটার বাটলারের অনুপস্থিতিতে দল পরিচালনা করছেন সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু এবং আবুল হোসেন। থিম্পুর কন্ডিশনের সাথে মানিয়ে নিতে আগে ভাগেই ভুটান গেছে লাল সবুজ মেয়েরা। এই দলে তেমন কোনো ইনজুরি সমস্যা না থাকা বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলাদেশকে। রোববার মেয়েদের অনুশীলন নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন সহকারী কোচ আবুল হোসেন। এর পাশাপাশি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে মেয়েরা ভালো খেলবে বলেই বিশ্বাস তার। আমাদের দলের প্রথম ইনজুরি কথাটা বলি, আমাদের দলে ইনজুরি নাই, মানে যা থাকে এটা খেলোয়াড়দের সবসময় থাকে, এটা মেজর কোনো ইনজুরি নাই। আমাদের দলে আল্লাহর রহমতে সবাই সুস্থ আছে। হ্যাঁ, মাঠের ব্যাপারটা আমরা তো আজকে আমাদের 2টা সেশন করলাম, আমরা গতকালকে আর আজকে করলাম। আমাদের এইখানে ভুটানে অনেক, আপনারা জানেন, অনেক এই স্টেমিনার অনেক সমস্যা হয়, বেদের অনেক সমস্যা হয়, যার কারণে এটার মিলাইতে গেলে আমাদের 2 দিন আজকে সময় আছে। ইভেন মাঠ, আমাদের ঢাকার মাঠ আর এইখানের মাঠ অনেক ডিফারেন্স, কারণ এইখানের মাঠগুলি খুব ফাস্ট থাকে এবং ওয়েদারও খুব হার্ড থাকে, যার কারণে একটু সময় লাগে। আল্লাহর মতে খেলার আগে আমাদের মেয়েরা ভালো করবে, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এবারের আসরে বাংলাদেশের সঙ্গে অংশ নিচ্ছে ভারত, নেপাল এবং স্বাগতিক ভুটান। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে এবারের টুর্নামেন্ট। এখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে 2বার করে খেলবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই পাবে চ্যাম্পিয়নের খেতাব। অনূর্ধ্ব-17 নারী সাফের সবশেষ আসরের রানার্স আপ বাংলাদেশ। এবার তাই ফাতেমা আক্তার, উম্মে কুলসুমদের লক্ষ্য শিরোপা জয়। সেই লক্ষ্য নিয়েই গত শুক্রবার ভুটানে পৌঁছায় অর্পিতারা। আগামী 20 আগস্ট স্বাগতিক ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের সাফ মিশন। শাহিনুর আলম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।